আজাজ মুহতারাম মুসলিয়ান কেরাম, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকুর, লাখো কোটি সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের মাঝে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতু শুকুর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা মানব জাতিকে আল্লাহ তাআলা সমস্ত মখলুকাতের মধ্যে থেকে সবচেয়ে বেশি সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ তাআলা সূরাতুত তিনের মাঝে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সবচেয়ে বেশি সুন্দর গড় গঠন দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে আমি সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা মানুষকে যেরকমভাবে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, এমনিভাবে আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে বেশি সুন্দর অবয়ব, সুন্দর গড় গঠন দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এমনিভাবে আল্লাহ তাআলা মানব জাতিকে আল্লাহ তাআলা অন্যান্য যে সমস্ত মখলুকাত আছে, সে সমস্ত মখলুকাতের মাঝে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ আল্লাহ তাআলা বানিয়েছেন। অন্যান্য মখলুকাত থেকে আল্লাহ তাআলা মানব জাতিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মুকুট আল্লাহ তাআলা পরিয়েছেন। এক শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা মানব জাতিকে আল্লাহ তাআলা দিয়েছেন। সমস্ত মখলুকাতের মাঝে মানুষকে আল্লাহ তাআলা মর্যাদাপূর্ণ করেছেন। সমস্ত মখলুকাতের মাঝে শ্রেষ্ঠত্ব, মানব জাতিকে শ্রেষ্ঠত্ব কে দিয়েছে? কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাত বনী ইসরাঈল এর ৭০ নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, ওয়ালাকাদ কাররামনা বনী আদম। আমি বনী আদমকে সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এবং জল এবং স্থলের মাঝে যাতে করে তারা আরোহণ করতে পারে, সওয়ার হইতে পারে, এই জন্য আমি তাদেরকে আরোহী দান করেছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং আমি আল্লাহ তাআলা তাদেরকে রিজিকের মধ্যে থেকে উত্তম রিজিক আমি আল্লাহ তাআলা দান করেছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন, আর আমি আল্লাহ তাআলা ফদ্দলনা, তাদেরকে শ্রেষ্ঠত্ব মর্যাদাপূর্ণ আমি আল্লাহ তাআলা করেছি। অনেক মখলুকাতের মধ্যে থেকে আমি আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ তাআলা দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে অন্যান্য মখলুকাতের মাঝে শ্রেষ্ঠত্বের মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, সম্মানিত আল্লাহ তাআলা করেছেন, শ্রেষ্ঠত্বের মুকুট আল্লাহ তাআলা পরিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে উত্তম রিজিকও আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা অন্যান্য নিয়ামত রাজিও আল্লাহ তাআলাই দিয়েছেন। রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলাই করেছেন। সম্পত্তি আল্লাহ তাআলাই দিয়েছেন। সন্তানাদি আল্লাহ তাআলাই দিয়েছেন। সব কিছু আল্লাহ তাআলাই দিয়েছেন। এই জন্যই দিয়েছেন আল্লাহ তাআলা এগুলার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। কি করবেন? আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। দেখবেন বান্দা এই সমস্ত নিয়ামতগুলার মাধ্যমে আমি যে তাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা আমি দিলাম, সেই শ্রেষ্ঠত্বের মর্যাদা সে টিকিয়ে রাখতে পারে কিনা। তাকে আমি সমস্ত মখলুকাতের মাঝে সুন্দর আকৃতি দিলাম, সেই সুন্দর আকৃতিটাকে সে যথাযথভাবে কদর করতে পারে কিনা।
তাকে আমি সম্পত্তি দিলাম, ধন সম্পদ দিলাম, সন্তানাদি দিলাম, এগুলার মাধ্যমে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব এগুলাকে সে কোন কাজে ব্যয় করে, এগুলাকে সে আমার হুকুম মানার ক্ষেত্রে ব্যয় করে নাকি আমার নাফরমানির ক্ষেত্রে ব্যয় করে। আল্লাহ তাআলা দেখবেন। কে পরীক্ষা করবেন? কে পরীক্ষা করবেন আমাদেরকে? আল্লাহ। কে পরীক্ষা করবেন? আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা সূরাতুল মুতাফফিফিন এর 4 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সেই দিকে আল্লাহ তাআলা ইশারা দিয়েছেন। আল্লাহ তাআলা কাছে আমাদের দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা এই যে নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই সবগুলার হিসাব তো আল্লাহ তাআলার কাছে দিতেই হবে। আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে আমাদের সকলকেই দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হিসাব নেবেন, হিসাব করবেন আল্লাহ তাআলা। সূরাতুল মুতাফফিফিন এর 4 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বলেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। তারা কি ধারণা করে? আন্নাহুম, আলা ইয়াযুন্নু উলাইকা, তারা কি ধারণা করে না যে আন্নাহুম ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তাদেরকে পুনরায় জীবিত করা হবে। লিয়াউমিন আযীম, মহা এক দিবসে তাদেরকে পুনরায় জীবিত করা হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, ইয়াউমা ইয়াকুমুন নাস, সেই দিন মানুষ লিরাব্বিল আলামিন, বিশ্বের প্রতিপালক রব আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। কার সামনে দাঁড়াবে? সেই কিয়ামতের দিন মানুষ কার সামনে দাঁড়াবে? আল্লাহ তাআলার সামনে সমস্ত মানুষ দাঁড়াবে। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, কখনোই নয়, এরূপ নয়। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জার, যারা পাপাচার, যারা গুনাহগার, কাফের, তাদের আমল নামা ফুজ্জার রিলাফি সিজ্জিন, সিজ্জিনের মাঝে রাখা হবে। যারা পাপাচার তারা যখন মারা যায় তখন তাদের রূহকে ওই সিজ্জিনের মাঝে রাখা হয় এবং তাদের আমল নামাও ওই সিজ্জিনের মাঝে রাখা হয়। ওয়ামা আদরাকা মা সিজ্জিন, সিজ্জিন এটা কি আপনি জানেন? কিতাবু মারকুম, লিখিত এক কিতাব, লিখিত এক কিতাব এটা। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, বড়ই দুর্ভোগ, হতভাগা তারা যারা অস্বীকার করে, অস্বীকারকারী। আল্লাযীনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন, তারা সেই কিয়ামত দিবসকে, সেই দিবসকে তারা অস্বীকার করে। ওয়ামা ইউকাজ্জিবু বিহি ইল্লা কুল্লু মুতাদিন আসিম, ওয়ামা ইউকাজ্জিবু বিহি, সেই কিয়ামত দিবসকে বিশ্বাস অবিশ্বাস করে না, অস্বীকার করে না, কেবলমাত্র তারাই করে। ইল্লা কুল্লু মুতাদিন আসিম, যারা পাপাচার এবং যারা সীমালঙ্ঘনকারী তারাই সেই কিয়ামত দিবসকে অস্বীকার করে। এই আয়াত থেকে, এইগুলো আয়াত থেকে আমরা যেটা জানতেছিলাম, আল্লাহ তাআলার সামনে সমস্ত মানুষকে দাঁড়াতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাস, সমস্ত মানুষ দাঁড়াবে। ইয়াউমা ইয়াকুমুন নাস, কিয়ামতের দিন সমস্ত মানুষকে দাঁড়াতে হবে। লিরাব্বিল আলামিন,
মহাবিশ্বের প্রতিপালক রব আল্লাহ তাআলার সামনে। আল্লাহ তাআলা সামনে একদিন কিয়ামতের দিন সকলকেই দাঁড়াতে হবে। আর আমাকে আপনাকে আল্লাহ তাআলা যে মর্যাদা পূর্ণ করেছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, নিয়ামত রাজি আল্লাহ তাআলা দিয়েছেন, এই সবগুলার হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। সূরাতুল মুমিনুন এর 115 এবং 16 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করো, আন্নামা খলাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা কি ধারণা করো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আবাসা, অনর্থক সৃষ্টি করেছি। তোমরা দুনিয়ার মাঝে আসবা আর ঘুরবা ফিরবা, খেল তামাশা করবা, আর তোমাদেরকে কোনো উদ্দেশ্য ছাড়া আমি সৃষ্টি করেছি, যা ইচ্ছা তাই করবা, এই জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা তা ভাবো? আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমাদের আল্লাহ তাআলার কাছে, আমার কাছে ফিরে আসতে হবে না, এটা ধারণা করো। আমাদেরকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছেন? বলেন তো দেখি, জোরে বলেন, অনর্থক সৃষ্টি করেছেন? আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে কি হবে না? আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দাঁড়াতে হবে কি হবে না? হবে। ফাতাআলাল্লাহুল মালিকুল হক, ফাতাআলাল্লাহ, আল্লাহ তাআলাই অতি মহান, আল্লাহ তাআলাই অতি মহান। মালিকুল হক, প্রকৃত মালিক তিনি, প্রকৃত বাদশাহ তিনি। প্রকৃত মালিক কে? প্রকৃত বাদশাহ কে? সমস্ত বাদশাহের বাদশাহ কে? আল্লাহ। ফাতাআলাল্লাহুল মালিকুল হক, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি ছাড়া আর কোনো ইবাদতের উপযুক্ত নাই। ইল্লা হুয়া রব্বুল আরশিল কারীম, এবং তিনি সম্মানিত আরশের রব, তিনি আল্লাহ। আরশের মালিক কে? আল্লাহ। আরশের মালিক কে? আল্লাহ। ইবাদতের উপযুক্ত কে? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য দিয়ে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হাদিসটি মুসলিম শরীফের 2865 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা বাআসতুকা লিআবতালিয়াকা, হে রাসূল, আমি আপনাকে প্রেরণ করেছি পরীক্ষার জন্য, আমি আপনাকে প্রেরণ করেছি। ইন্নামা বাআসতুকা লিআবতালিয়াকা, আমি আপনাকে প্রেরণ করেছি পরীক্ষার জন্য প্রেরণ করেছি। ওয়া আবতালিয়া বিকা, এবং আপনার মাধ্যমে পরীক্ষা করব, এই জন্যই আমি আপনাকে প্রেরণ করেছি। ওয়া আনজালতু আলাইকা কিতাবান, আর আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি নাজিল করেছেন? কিতাব নাজিল করেছেন। সেই কিতাবের নাম কি? কিতাবের নাম কি? কুরআন। কুরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন। লা ইয়াগসিলুহুল মা, পানি এই কিতাবকে মিটিয়ে দিবে, মুছে ফেলবে পারবে না। কোরআনে কারীম আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতরণ করেছেন। আর এই কোরআনে কারীমকে হেফাজত করার জিম্মাদারিও আল্লাহ তাআলা নিয়েছেন। কে নিয়েছেন? আল্লাহ তাআলা নিয়েছেন। এজন্য এই কোরআনে কারীমকে কেউ চাইলেই কোরআনে কারীমের একটা আয়াতকে, একটা বিধানকে লঙ্ঘন করবে, বিধানকে মুছে ফেলাইবে, পারবে না।
কোরআনে কারিমকে ধ্বংস করে ফেলবে, পারবে না। কোরআনে কারিমের একটা আয়াত, একটা হরফ, এমনকি একটা নক্তা পর্যন্ত এটাকে উলট পালট করার ক্ষমতা আল্লাহ তাআলা কোনো মাখলুকাতকে আল্লাহ তাআলা দেয় নাই। এটাকে হেফাজত করবেন আল্লাহ তাআলাই বলেন, আমি এটাকে হেফাজত করব। যেন কোরআনে কারিমকে মুছে ফেলবে তা পারবে না। যেন এই কোরআনে কারিমকে সব সময় বেশি থেকে বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করা। কোরআনে কারিমের যখন তেলাওয়াত হবে, তেলাওয়াত করবে, তখন আল্লাহ তাআলার মহাব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা বাড়তেই থাকবে। কোরআনে কারিমের তেলাওয়াতের মাধ্যমে কার মহাব্বত, ভালোবাসা বাড়বে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, ইকরাউহু নাঈমান তাকরাউহু নাঈমান, হে রাসূল আপনি ওটাকে ঘুমন্ত অবস্থায় ওটাকে পড়েন, ঘুমানো অবস্থায়ও পড়েন। ওয়ায়াকযানা, এবং জাগ্রত অবস্থায় কোরআনে কারিমকে পড়েন। জন্য আমাদের আমল যাতে এটা হয়, সকাল সন্ধ্যা সব সময় যাতে আমাদের আমল হয় কোরআনে কারিম, কোরআনে কারিম তেলাওয়াত। আমাদের সকালের শুরু এটা যাতে হয় কোরআনে কারিমের তেলাওয়াতের মাধ্যমে। এটা যাতে এই মাধ্যমে না হয় গান বাদ্যর মাধ্যমে। সকাল করছি, সকালে সাথে সাথেই কি চালু করে দিলাম, বাসার মাঝে, ঘরের মাঝে গান আর বাদ্য আর যন্ত্র এইগুলা চালু করে দিলাম। আমার সকাল যাতে হয় কোরআনে কারিমের মাধ্যমে। আমার সন্ধ্যাও যাতে হয়, ঘুম যখন যাব সেটাও যাতে হয় কোরআনে কারিমের তেলাওয়াতের মাধ্যমে। জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, ঘুমানোর সময় তোমরা 3 কুল পড়ো। কুল হুয়াল্লাহু আহাদ এটা পড়ো, কুল আউযু বিরাব্বিল ফালাক এটা পড়ো, কুল আউযু বিরাব্বিন নাস এটা পড়ে তোমরা ঘুমাও। যেন কেউ যদি একবারে কোরআনে কারিম তেলাওয়াতই না করে এভাবেই ঘুমায়, তাহলে সে গাফেল যারা আছে, উদাসীন ভাবে চলে, যাদের দিলের মাঝে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার স্মরণ একবারেই নাই, তাদের অন্তর্ভুক্ত সে হয়। জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকেই সেই গাফেলদের থেকে হেফাজত করেন। সকলে বলি আমিন। যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত নিয়ামত রাজি আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। কি করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, কিয়ামত দিবসকে অস্বীকার করে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে সূরাতুন নিসা এর 136 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদাররা, আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখো, ওয়া রাসূলি, এবং তার রাসূলের প্রতি বিশ্বাস রাখো, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলি, এবং সেই কিতাব, যে কিতাব তার রাসূলের প্রতি নাজিল করেছেন তার প্রতি বিশ্বাস রাখো, ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু, এবং তার পূর্বে যে কিতাব, রাসূলের পূর্বে যে সমস্ত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন সেগুলোর প্রতিও তোমরা বিশ্বাস রাখো। 1 নাম্বার, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখো, তার রাসূলের প্রতি বিশ্বাস রাখো। ওয়া মালাইকাতি, তার আল্লাহ তাআলা যে সমস্ত ফেরেশতা আছে সে সমস্ত ফেরেশতাগুলোর প্রতিও তোমরা বিশ্বাস রাখো। ওয়ামান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ওয়ামান ইয়াকফুর বিল্লাহ, যে আল্লাহ তাআলাকে অস্বীকার করে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে না, ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহ তাআলার যে ফেরেশতা আছে এই ফেরেশতাকে বিশ্বাস করে না, ওয়া কুতুবিহি, এবং আল্লাহ তাআলা যে সমস্ত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন সে সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস রাখে না, ওয়াল কিতাবিল্লাযী, আল্লাহ তাআলা যে সমস্ত কিতাব নাজিল করেছেন সে সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস রাখে না, ফাকাদ যাল্লা যালালাম বাঈদা, আল্লাহ তাআলা বলেন ফাকাদ যাল্লা যালালাম বাঈদা, এরা অনেক গুমরাহির মাঝে এরা লিপ্ত আছে। যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস রাখে না, আল্লাহ তাআলা রাসূলের প্রতি বিশ্বাস রাখে না, তার ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখে না,
যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে এরা ফাকাদ দাল্লা দালালাম বাইদা, বহু অনেক পথভ্রষ্টতায়, অনেক গুমরাহির মাঝে এরা লিপ্ত আছে। যেন কিয়ামত দিবসকে, ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামত দিবসকেও বিশ্বাস রাখে না। কিয়ামত দিবস, আখিরাত দিবস, এটা কেউ বিশ্বাস রাখে না। এরা কের মাঝে আছে? গুমরাহির মাঝে আছে। আল্লাহ তাআলা তো ভালো আমল যেগুলা করবে সেগুলার প্রতিদানও আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দিবেন। খারাপ আমল এর প্রতিদান আল্লাহ তাআলা দিবেন, এর প্রতিদান জাহান্নাম। ভালো আমল করবে এর প্রতিদান নেক আর সওয়াব আল্লাহ তাআলা দিবেন, যার বিনিময়ে সে জান্নাতের মাঝে যেতে পারবে। সূরাতুল জাসিয়া এর 21 এবং 22 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা উল্লেখ করেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ তাআলা বলেন, যারা অসৎ কাজ করে, যারা খারাপ আমল করে, তারা কি ধারণা করে, আন্না জালাহুম, আমি তাদেরকে গণ্য করব, তাদেরকে গণনা করব তাদের মতো আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে এবং যারা নেক আমল করে, আমি তাদের মতো তাদের সাথে গণনা করব। যারা খারাপ আমল করে, আল্লাহ তাআলা নাফরমানি করে, অবদ্ধাচরণ করে, তারা কি ধারণা করে আমি তাদেরকে ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত করব, তাদের সাথেই গণনা করব। যারা ঈমান এনেছে এবং যারা নেক আমল করে তাদের সাথে গণনা করব। সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম, তাদের মৃত্যু এবং তাদের জীবন সব কি হবে? সমান সমান হবে। যারা নেক আমল করে তাদের মৃত্যু যেরকম, যারা গুনাহগার তাদের মৃত্যু এরকম এক সমান হবে। তাদের জীবন, তাদের মরণ, দুই দলের মৃত্যু আর মরণ একই সমান হবে, এরকম ধারণা করে? বলেন তো, যারা নেক আমল করে আর যারা গুনাহগার তারা কি সমান? জোরে বলেন, তারা কি সমান? যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না তারা কি সমান? যারা আল্লাহ তাআলার হুকুম মানে আর যারা আল্লাহ তাআলার হুকুম মানে না তারা কি সমান? তারা সমান না। যারা গুনাহ থেকে বেঁচে থাকে আর যারা গুনার মাঝে লিপ্ত থাকে তারা কি সমান? তারা সমান না। যারা সব সময় আখিরাতের ফিকিরবান, আখিরাত কিভাবে কামাই করবে, আখিরাত কিভাবে সাজাবে, দুনিয়ার কাজের মাধ্যমে সে আখিরাতের ফিকির করে, আর সব সময় যারা দুনিয়া নিয়ে লিপ্ত থাকে, দুনিয়া নিয়ে ব্যস্ততার কারণে আল্লাহ তাআলার হুকুমের পরোয়া করে না, তারা এই দুই দল সমান? এই দুই দল কি সমান? যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে আর যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না তারা কি সমান হতে পারে? সমান না। সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম, তাদের হায়াত আর তাদের মওত সমান, এরকম ধারণা করে। সাআ মা ইয়াহকুমুন, আল্লাহ তাআলা বলেন, খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে আল্লাহ তাআলা যথাযথভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়ালিতুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত, আল্লাহ তাআলা ওয়ালিতুজজা, এই আকাশ এবং জমিনকে যথাযথভাবে সৃষ্টি করেছে এই জন্যই আল্লাহ তাআলা প্রত্যেককেই সে যে আমল করবে, সে যে কাজ করবে এর প্রতিদান আল্লাহ তাআলা দেওয়ার জন্য। যে ভালো আমল করে তাকে আল্লাহ তাআলা ভালো প্রতিদান সওয়াব দিবেন, আর যে খারাপ আমল করবে আল্লাহ তাআলা তাকে ওই খারাপ আমলের প্রতিদান আল্লাহ তাআলা তাকে দিবেন।
বিমা কাসাবাত, সে যা অর্জন করে ওইটার প্রতিদানই আল্লাহ তাআলা তাকে দিবেন। ওহুম লা ইউজলামুন, তাদের উপর আল্লাহ তাআলা জুলুম করবেন না। আল্লাহ তাআলা জুলুম করবেন না। কেউ ভালো আমল করছে, আল্লাহ তাআলা তাকে ভালো আমলের প্রতিদান না দিয়ে খারাপ আমলের প্রতিদান দিবেন এমন হবে না। আল্লাহ তাআলা ভালো আমলের প্রতিদান ভালোই আল্লাহ তাআলা দিবেন। সূরাতু মুমিন এর 16 এবং 17 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাহুম বারিজুন লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই। ইয়াউমাহুম বারিজুন, সেই দিন সকলেই প্রকাশ্যে প্রকাশ্যে আসবে। সেই দিন সকলেই প্রকাশ্যে আসবে। লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু অস্পষ্ট নাই। কাল কিয়ামতের ময়দানে সকলেই প্রকাশ্যে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবে। দুনিয়ার মাঝে গুনাহ করে কেউ ঘরের মাঝে চার দেওয়ালের ভিতরে বসে বসে গুনার কাজ করে, ভাবে যে কেউ দেখে না। কেউ অন্ধকারের মাঝে গুনাহের কাজ করে, একাকী গুনাহের কাজ করে আর ভাবে যে কেউ দেখে না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন সকলেই এক মাঠের মাঝে উপস্থিত হবে, আল্লাহ তাআলার সামনে সকলেই প্রকাশ্যে আসবে। আর সেই সময় তারা সকলে এই ধারণা করবে, আমরা সকলেই আল্লাহ তাআলার দৃষ্টির সামনে আছি, আল্লাহ তাআলা আমাদের সকলকেই দেখতেছেন। সকলে এই ধারণা করবে লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু অস্পষ্ট নাই। সেই দিন বলা হবে লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্বের মালিক কে? আজকের বাদশাহী কার কাছে? রাজত্বের মালিক কে? তখন বলা হবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, পরাক্রমশালী এক আল্লাহ তাআলার জন্য। পরাক্রমশালী এক আল্লাহ তাআলার জন্য সেই দিনের মালিক। আর আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম, আল ইয়াউমা তুজজা, আজকে প্রতিদান দেওয়া হবে। কুল্লু নাফসিন, প্রত্যেককে আজকে প্রতিদান দেওয়া হবে। বিমা কাসাবাত, সে যে কাজ করেছে, যে আমল করেছে, ওই আমলের প্রতিদান আজকে তাকে দেওয়া হবে। লা যুলমাল ইয়াউম, আজকে কারো উপর জুলুম করা হবে না। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণকারী, দ্রুত হিসাব নিনেওয়ালা আল্লাহ তাআলা। যে সেই দিন কাল কিয়ামতের ময়দানে যে যে আমল করি, আমরা নিজেরাই নিজের ব্যাপারে ফিকির করি, আমি নিজেই নিজের ব্যাপারে চিন্তা করে দেখি আমি কি কাজ করতেছি, আমি ভালো কাজ করতেছি নাকি খারাপ কাজ করতেছি। যেই কাজ করছি সেই কাজেরই প্রতিদান আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা জুলুম করবেন না, ওটার প্রতিদান আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কিন্তু প্রত্যেকটা মুমিন তার দুনিয়াতে থাকবে, দুনিয়াতে বসবাস করবে, চলবে, পরিবার নিয়ে চলবে, সমাজ নিয়ে চলবে, রাষ্ট্র নিয়ে চলবে, কিন্তু তার ভাবনা আর তার চিন্তা আর ধারণা থাকবে আখিরাত আর আখিরাত। তার চিন্তা থাকবে কি? আখিরাত। দুনিয়া উপার্জন করবে, এর মাঝেও সে আখিরাতের ফিকির করবে। জন্য আমি আর আপনি তো জানি নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এটাও তো প্রকৃত পক্ষে ইবাদত, জানি যে এগুলাই ইবাদত। কিন্তু আর নিজের সংসার, নিজের পরিবারকে চালানো, নিজের পরিবারের পিছনে ব্যয় করা, খরচ করা, নিজের ঘর বাড়ি তৈরি করা, নিজে উপার্জন করা, নিজের খাওয়া, ঘুম, চলাফেরা, উঠা বসা, সবগুলাই যে মুমিন সে সবগুলাকে ইবাদতে পরিণত করবে। এই সবগুলার মাঝে সে ফিকির রাখবে, আখিরাতের ফিকির রাখবে। এই সবগুলার মাঝে যখন মুমিন এগুলার মাধ্যমে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলার মাধ্যমে তো সে প্রকৃতপক্ষে ইবাদতের নিয়ত রাখবে। আর সে যখন পরিবারের জন্য খরচ করবে, সে যখন নিজের সন্তানদের জন্য খরচ করবে, সে যখন সমাজের জন্য খরচ করবে, গরিব দুঃখীদের জন্য খরচ করবে, সে যখন রাষ্ট্রকে চালাবে, রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্রের হক যারা রাষ্ট্রের মাঝে আছে, রাষ্ট্রে যারা আছে তাদের
হকগুলাকে পুরাপুরিভাবে আদায় করবে, যে সমাজকে পরিচালনা করবে, যে সমাজের পুরাপুরি হককে আদায় করবে, প্রত্যেকটা ক্ষেত্রেই সে যখন আল্লাহ তাআলা সন্তুষ্টকে উদ্দেশ্য রাখবে, প্রত্যেকটা ক্ষেত্রে সে যখন আল্লাহ তাআলা সন্তুষ্টিকে নিজের সামনে রাখবে, আর এর দ্বারা আল্লাহ তাআলার কাছে আখিরাতের মাধ্যম সে বানাবে। আল্লাহ তাআলা সন্তুষ্টি হাসিল করার মাধ্যম সম্পত্তি দিয়েছেন, এই সম্পত্তির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আখিরাতের মাধ্যম সে বানাবে, জান্নাত কামাইয়ের মাধ্যম সে বানাবে। সন্তান আদি দিয়েছেন, এর মাধ্যমে সে আল্লাহ তাআলার কাছে সন্তানাদির মাধ্যমে জান্নাত কামানোর মাধ্যম সে বানাবে। আল্লাহ তাআলা তাকে ঘর বানাবে তখন এই ঘরের মাধ্যমেও সে এটা চাইবে, এর মাধ্যমে আমি আখিরাত কামাই করব। এই জন্য যারা মুমিন তারা ঘর বানায়, জ্বালানা কাটে, এর মাধ্যমে নিয়ত রাখে এই যে জ্বালানা কাটলাম, এর মাধ্যমে আমি কি করব, আল্লাহ তাআলা আমাদেরকে যখন নামাজের জন্য ডাকবে, আজান দিবে, মুয়াজ্জিন আজান দিবে, আমি আজানকে শুনবো, আর আজান শুনে শুনে আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে উপস্থিত হব। এবার নিয়ত রাখবে গাছ লাগাবে, আর নিয়ত রাখবে আমি তো গাছ লাগাচ্ছি, এর দ্বারা আল্লাহ তাআলার অন্য প্রাণী যারা আছে এই গাছের ফলগুলাকে ভক্ষণ করবে, গরিব দুঃখী তারা ফলগুলাকে ভক্ষণ করবে, আর এর দ্বারা আমি উপকৃত হব। সে ঘর বাড়ি গাছপালা সন্তান সন্ততি প্রত্যেকটা ক্ষেত্রে তার ভাবনা থাকবে কি আখিরাত। জন্য ভাবনা যদি মুমিনের ভাবনা সব ক্ষেত্রে যদি আখিরাত থাকে, আখিরাত উদ্দেশ্য হয়, তাহলে সে দুনিয়ার কাজ করবে, কাজ করেও আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করবে। সমাজ চালাবে, তার মাধ্যমে সে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করবে। পরিবারের ক্ষেত্রে এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের 2201 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমলের প্রতিদান তাকে দেওয়া হবে তার নিয়ত অনুযায়ী দেওয়া হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আক্ষেপের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধনী যারা সাহাবী আছে তাদের মতো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, কিন্তু তারা তো আমাদের কাছ থেকে একটা জিনিস বেশি করে, সেটা হলো দান সদকা করে। আমাদের অসচ্ছলতার কারণে আমরা দান সদকা করতে পারি না, অসচ্ছলতার কারণে আমরা দান সদকা করতে পারি না, গরিব দুঃখীদেরকে দান করতে পারি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কি তোমাদেরকে দান সদকা করার মতো কিছু দেয় নাই আল্লাহ তাআলা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি বলো আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা যদি বলো আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবং তোমরা যদি সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করো, আর কি তুমি যদি তোমার স্ত্রীর সাথে যে সহবাস করো, মিলন করো, আল্লাহু আকবার বললা, আলহামদুলিল্লাহ বললা, সৎ কাজের আদেশ করলা, অসৎ কাজ থেকে বাধা প্রদান করলা, স্ত্রীর সাথে সহবাস করলা, এগুলার বিনিময়ে আল্লাহ তাআলা সৎকার সব আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। এক হাদিসে তো বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা সব নেক আমলের ক্ষেত্রে সব দিবেন, এমনকি স্ত্রীর মুখের মাঝে খাবার লুকমা যদি উঠে দেয়, এর বিনিময়ে আল্লাহ তাআলা সৎকার সব আল্লাহ তাআলা দিবেন। এই জন্য মুমিন যে আছে সে প্রত্যেকটা ক্ষেত্রে সে কি কামাই করবে, আখিরাত কামাই করবে, দুনিয়ার মাধ্যমে সে আখিরাত কামাই করবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবান লিল মুমিনিন, মুসলিম শরীফের 2999 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবান লিল মুমিনিন, মুমিনদের ব্যাপারে আমার বড়ই আশ্চর্যবোধ লাগে, ইন্না আমরাহু কুল্লুন খায়রুন, তাদের প্রত্যেকটা বিষয় হলো কল্যাণকর, তাদের প্রত্যেকটা বিষয় হলো কল্যাণকর। ওয়ালাইসা যালিকা লিআহাদিন লিল মুমিন ইল্লাল মুমিন, মুমিন ছাড়া অন্য যারা আছে তাদের জন্য আল্লাহ তাআলা এমন করেন নাই, প্রত্যেকটা বিষয় কল্যাণ এবং মুমিন ছাড়া অন্যদের জন্য করে নাই কি তাদের জন্য সাররাউ ফাকানা সাররাউ শাকারা, যখন সে আনন্দিত হয় তখন মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। দররাউহু, যখন সে বিপদের মাঝে পড়ে, মুসিবতের মাঝে পড়ে, সবারা, আল্লাহ তাআলার প্রতি ধৈর্য ধারণ করে। ফাকানা খায়রান লাহু, এই সবগুলাই তার জন্য কল্যাণ আর কল্যাণ বয়ে আনে।
এজন্য বিপদের মাঝে পড়লেও এই বিপদের মাধ্যমে মুমিন সে আখিরাত কামাবে। সম্পত্তি সচ্ছলতার মাঝে আসে, আনন্দের মাঝে, এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আখিরাত কামাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেক নেক কাজ এটাই হলো সদকা। আর এই বিপদের মাঝে পড়লে তখন আমরা বলবো, আল্লাহ তাআলার কাছে বলবো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, হে আল্লাহ আপনি আমাকে যে মুসিবতের মাঝে ফেলাইছেন, এই মুসিবতের বিনিময়ে আপনি আমাকে উত্তম প্রতিদান আপনি আমাকে দান করেন। ওয়াখলিফনি খয়রাম মিনহা, আপনি আমাকে এর চাইতে উত্তম জিনিস আপনি আমাকে দান করেন। এজন্য মুমিন যে হবে, মুমিন বান্দা, তার দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার চলাফেরা উঠা বসার ক্ষেত্রে তার সামনে থাকবে কি ভাবনা, চিন্তা হবে কি আখিরাত। এজন্য প্রত্যেকটা ক্ষেত্রে সে কি কামাই করবে, আখিরাতকে কামাই করবে। এজন্য আমার আর আপনার চিন্তা, সুচ, ফিকির সব কিছু যাতে হয় আখিরাত কেন্দ্রিক হয়, আল্লাহ তাআলা আমাদেরকে সেই আমল করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ে নাই কবলাল জুমা, তারা সুন্নত পড়ে নি।